ছাড়া দিয়ে উঠেছে, ওই অঞ্চলটা একটি নরকে পরিণত হয়েছে। হিটলার বলেছিল যে আমি কেন ইহুদিদেরকে হত্যা করেছি, আমি কিছু ইহুদিকে রেখে গেলাম, পরবর্তী তাদের কর্মকাণ্ডে আপনারা বুঝতে পারবেন যে আমি কেন ইহুদিদেরকে হত্যা করেছিলাম। আজকে আমরা দেখতে পেয়েছি আমাদের যখন ইহুদি জাতি গোটা পৃথিবী থেকে নিগৃহীত হয়ে ফিলিস্তিনে আমাদের তদানীন্তন প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত তিনি ভুল করে ইহুদি একটা মেয়েকে বিয়ে করার মাধ্যমে সেখানে তারা অল্প একটু জায়গায় বসবাস করার সুযোগ পেয়েছিল। আর এরপরেই তারা আস্তে আস্তে করে ফিলিস্তিন ভূখণ্ড দখলের অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তারা মূলত কোন রাষ্ট্র নয়, আপনাদেরকে এটা মনে রাখতে হবে, ইসরায়েল কোন রাষ্ট্র নয়, গোটা রাষ্ট্র ফিলিস্তিনিদের। তারা আস্তে আস্তে করে আমাদের বাইরেকে হত্যা গুম করে আস্তে আস্তে করে তারা আমাদের পবিত্র ভূমি আল আকসা, যেখানে মুসলমানদের জন্য 3টা জায়গায় সফর করা জায়েজ, তার মধ্যে অন্যতম জায়গা হলো মসজিদে আকসা, আমাদের প্রথম কিবলা। সেই প্রথম কিবলাকে ঘিরে তারা আস্তে আস্তে করে দখলদারিত্ব শুরু করেছে। আমরা অতি সম্প্রতি দেখতে পেয়েছি আমাদের রাফা অঞ্চল এবং গাজার বড় একটি অংশ তারা হত্যাযজ্ঞ আমেরিকার সার্বিক সহযোগিতায়, আমেরিকার মদত পুষ্ট হয়ে, বিশেষ করে সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশনায়, ট্রাম্প ক্ষমতায় আসার আগেই বলেছে আমি গাজাকে তছনছ করে দেব। সেই ধারাবাহিকতায় নেতানিয়াহুর নির্দেশে আমেরিকার মদত পুষ্টে আমাদের বাইরের লাশগুলো আকাশে উঠতে আমরা দেখেছি। কোথায় আজকে ইউনিসেফ, কোথায় আজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, কোথায় আজকে জাতীয় সংঘ, যারা আমাদেরকে মানবতার কথা বলে, যারা আমাদেরকে নীতি নৈতিকতা শিক্ষা দেওয়ার কথা বলে, আজকে তারা কোথায়? আমাদের মা বোনদের চিৎকারে আজকে আকাশ পাতাল, আজকে গোটা পৃথিবী আজকে বিভীষিকাময় হয়ে গিয়েছে। আজকে মনে হচ্ছে কোরআনের আয়াতটা এখন নাযিল হচ্ছে, মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। সম্মানিত ভাইয়েরা, অতএব আমাদেরকে